প্রচারে বেরিয়ে এক দলিত পরিবারের পা ধুয়ে দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। অন্যদিকে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর পা ধুয়ে দিলেন আরেক ভোটার। কি বলছেন দুই প্রার্থী শোনাবো। দুধ দিয়ে এবং জল দিয়ে পা ধোয়ানোর পরে ওনাকে মালা পরিয়ে আমি সংবর্ধনা জানিয়েছি। এটা একটা কিছুই না, এটা একটা সম্মান। ওনারা যে দীর্ঘদিন ধরে সমাজের জন্য কাজ করে এসেছেন, সেই সমাজের কাজের জন্য তাদেরকে সম্মান। ব্যারাকপুরের বিধায়ককে কদিন আগে একটা ভিডিওতে দেখা গেছে একজন বয়স্ক মানুষ তার পা ধুয়ে দিচ্ছে জল দিয়ে, এবং তিনি সেটাকে উপভোগ করছেন। আমরা বলছি এটা ভারতবর্ষের সংস্কৃতি নয়, এটা আমাদের সংস্কৃতি নয়। বয়স্ক মানুষজন আপনার পায়ে হাত দিচ্ছে, আপনি সেটা অ্যালাউ করছেন? আপনার দাম্ভিকতা কোন পর্যায়ে পৌঁছেছে? আমি প্রস্তুত নই। আমি চটি পরে হঠাৎ করে দেখলাম উনি এসছেন, এসে আমার পা ধুয়ে দিচ্ছে। আমি চটিটা করলাম, মুঝে বলে দাঁড়াও দাঁড়াও বাবা, তুমি আমার বাড়িতে এসছো, তুমি আমার নারায়ণের মতো। সো আমার পা ধুয়ে দিলেন, উনি আমাকে মিষ্টি খাওয়ালেন বয়স্ক, এবং আমাকে মালা পরিয়ে দিলেন, আমাকে আদর করলেন গালে হাত দিয়ে আর কি। কিন্তু কৌস্তব কী হয়, ক্যামেরা নিয়ে যায় মানুষের পা ধুয়ে দিয়ে সেটা হাইলাইট করার জন্য। দেখো ওদের দল শেখায় কি করে তুমি ধর্মের নামে মানে এই ধরনের প্রোপাগান্ডা বানিয়ে বা শো অফ করে তুমি মানুষের কাছে পৌঁছাবে বা ভোট চাইবে। ইতিমধ্যেই ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন অমিত শাহ তিনি এবার সরব হয়েছেন। তিনি অভিযোগ করছেন, তিনি বলছেন গোর্খাদের সমস্যা নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ তিনি শানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে গোর্খা জট কাটাতে তিনি 1.5 বছরে 3 বার বৈঠক ডেকেছেন, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রতিনিধি বৈঠকে অংশ নেননি, এমনটাই অভিযোগ অমিত শাহ। मैंने गोरखा समस्या के समाधान लाने का भारत के गृह मंत्री के नाते कई प्रयास किए। विगत 1.5 साल के अंदर 3 बार मीटिंग बुलाई, मगर ममता दीदी या उनके कोई प्रतिनिधि दिल्ली नहीं आए। मैंने परेशान होकर कि चलो भाई दीदी आप आना नहीं चाहती हो तो हम ही बंगाल आ जाते हैं, एक इंटरलॉक्यूलेटर की अपॉइंटमेंट की, जो आप सभी से बात कर रहे हैं। उन्होंने ममता जी के साथ और सरकार के साथ भी बात करने का प्रयास किया, मगर वो उनको समय ही नहीं दे रही, क्योंकि वो नहीं चाहती कि दार्जिलिंग की पहाड़ियों पर रहने वाले सच्चे देशभक्त गोरखा भाइयों को न्याय मिले, उनका अधिकार मिले। मगर आप चिंता मत करिए, 5 मई को सरकार बनने के बाद भारतीय जनता पार्टी की बंगाल सरकार की प्रायोरिटी होगी कि संवैधानिक फ्रेमवर्क के अंदर गोरखाओं की समस्या का, दार्जिलिंग की पहाड़ियों की समस्या का समाधान किया जाए। গোর্খারা ন্যায় বিচার পাচ্ছে না, গোর্খাদের সমস্যার সমাধান হবে শুধু পশ্চিমবঙ্গে পরিবর্তন হলে, এমনটাই বলছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে গোর্খাদের সমস্যা কাটাতে তিনি 1.5 বছরে 3 বার বৈঠক ডেকেছেন, কিন্তু পশ্চিমবঙ্গের পক্ষ থেকে কোনো প্রতিনিধি যোগ দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় চান না গোর্খারা ন্যায় বিচার পাক, এমনটাই অভিযোগ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম দফার নির্বাচনে কত দফায় কেন্দ্রীয় বাহিনী কোথায় কত মোতায়েন হবে ইতিমধ্যেই কিন্তু তা সামনে এসেছে। 8 দিন পরে ভোট রয়েছে। প্রথম দফার ভোট 23 তারিখে, আর প্রথম দফার ভোটে 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে সূত্রের খবর। 23 তারিখে প্রথম দফার ভোট রয়েছে। কেন্দ্রীয় বাহিনী একেবারে মার্চ মাসের শুরু থেকেই আসতে শুরু করেছিল, আপনারা জানেন। আর প্রথম দফার ভোটের জন্য মোট 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে সূত্রের খবর। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, প্রথম দফায় নির্বাচনের জন্য কোথায় কত বাহিনী মোতায়েন করা হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যা খবর, প্রথম দফার ভোটে যে কেন্দ্রীয় বাহিনী থাকবে, প্রথমেই দার্জিলিং 61 কোম্পানি, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে 44 কোম্পানি, কালিম্পং 21 কোম্পানি, জলপাইগুড়িতে 92 কোম্পানি, আলিপুরদুয়ারের 77 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, কোচবিহারে থাকবে 146 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ইসলামপুর পুলিশ জেলায় 61 কোম্পানি, রায়গঞ্জ পুলিশ জেলায় 71 কোম্পানি, দক্ষিণ দিনাজপুর 83 কোম্পানি থাকবে, মালদায় কিন্তু থাকছে 172 কোম্পানি, এবং জঙ্গিপুর পুলিশ জেলায় থাকছে 76 কোম্পানি, মুর্শিদাবাদ পুলিশ জেলায় থাকছে 240 কোম্পানি, পূর্ব মেদিনীপুরে 273, পশ্চিম মেদিনীপুরে 271,
অন্যদিকে ঝাড়গ্রামে 74 কোম্পানি, বাঁকুড়ায় 193 কোম্পানি, পুরুলিয়ায় 151 এবং বীরভূমে 176 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আসানসোল, দুর্গাপুর পুলিশ কমিশনারেটে 125 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। রুমা, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।